ইসরায়েলের সঙ্গে যে বন্ধুত্ব করে তার আর শত্রুর প্রয়োজন হয় না। এই কথাটি আজ যেন বাস্তবে মিলে যাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার কূটনৈতিক জীবনে। একসময় যে আর্জেন্টিনা আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিল, জাতিসংঘে ইসরায়েলের পক্ষে ভোট দিয়েছিল, এমনকি যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে দূতাবাস স্থানান্তরের ঘোষণা দিয়েছিল, আজ সেই দেশই পড়েছে চরম বিপাকে। কারণ আর্জেন্টিনার সার্বভৌমত্ব নিয়ে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে একটি ইসরায়েলি কোম্পানি। নাভিটাস পেট্রোলিয়াম নামের একটি ইসরায়েলি কোম্পানি সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক রক হপার এক্সপ্লোরেশনের সঙ্গে চুক্তি করেছে বিতর্কিত ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপের আশপাশে তেল উত্তোলনের জন্য। এই দ্বীপটি বর্তমানে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে, কিন্তু আর্জেন্টিনা দাবি করে এটি তাদের নিজস্ব ভূখণ্ড। ১৯৮২ সালে এই দ্বীপকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল এবং আজও বিষয়টি জাতিসংঘে অমীমাংসিত। আর্জেন্টিনার সরকার বলছে, বিদেশি কোনো কোম্পানি যদি আমাদের সার্বভৌম এলাকায় তেল অনুসন্ধান করে সেটা এক ধরনের আগ্রাসন। তাই তারা এখন জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের পরিকল্পনা স্থগিত করেছে। অর্থাৎ যাদের জন্য একসময় কূটনৈতিকভাবে নিজের অবস্থান ঝুঁকিতে ফেলেছিল, আজ সেই সম্পর্কই তাদের সামনে নতুন সংকটের নাম হয়ে উঠেছে। ইসরায়েল অবশ্য জানিয়েছে নাভিটাস পেট্রোলিয়াম একটি স্বাধীন বেসরকারি কোম্পানি। সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তবে আর্জেন্টিনার পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে, কারণ এটি তাদের সার্বভৌম দাবি অঞ্চলে বাণিজ্যিক হস্তক্ষেপ। এই ঘটনাই প্রমাণ করছে বিশ্ব রাজনীতিতে বন্ধুত্ব মানেই সবসময় নিরাপত্তা নয়। কখনো কখনো বন্ধুত্বই হতে পারে সবচেয়ে বড় কূটনৈতিক বিপদ। যে আর্জেন্টিনা একসময় ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল, আজ সেই আর্জেন্টিনাই অনুভব করছে পাপ তার বাপকেও ছাড়ে না। এখন প্রশ্ন একটাই, এই বন্ধুত্ব কি টিকবে, নাকি আবারও ইতিহাস লিখবে নতুন কোনো সংঘাতের গল্প? সময়ই হয়তো সেই উত্তর দেবে।